আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে প্রদর্শন করা হয়েছে গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও। শেখ হাসিনা পালানোর পরে এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয় যুক্তিতর্ক উপস্থাপনে। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো কনস্টেবল আকরামকে গ্রেফতার করা হয়েছে। এদিন আদালতে শেখ হাসিনার একটি ফোনালাপ শোনানো হয়, যেখানে আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিতে শোনা যায় তাকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি স্থানীয় হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ী থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এমনই একটি ভিডিও প্রদর্শন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি হত্যার কথা স্বীকার করেছেন। লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানান তিনি। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন 29 জুলাই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।